নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হতে পারে। সূত্রের খবর, 2026-এর 1 থেকে 10ই মার্চের মধ্যে ভোট ঘোষণা হতে পারে। কমিশন সূত্রে প্রথমে জানা গিয়েছিল 2 দফায় ভোট হবার সম্ভাবনা রয়েছে। এরপর সিও মনোজ আগরওয়াল জানান, রাজ্যের নির্বাচন কমিশনকে দিল্লি যদি বলে তাহলে তারা 1 দফাতে ভোট করার জন্য প্রস্তুত আছে। বাংলার নির্বাচন নিয়ে সিও মনোজ আগরওয়াল ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। সেখানে বাংলার নির্বাচন নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। 1 বা 2 দফায় ভোট করা কমিশনের কাছে কঠিন চ্যালেঞ্জ, কারণ 1 বা 2 দফায় ভোট করতে যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দরকার সেটা সম্ভব নয়। 1 দফাতে ভোট হতে পারে উত্তরবঙ্গের 8 জেলায়, অন্যদিকে 2 দফায় ভোট হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়াতে ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে অশান্তিপ্রবণ 5 জেলায় বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। বিশেষ নজর মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহারে বিশেষ নজর থাকছে কমিশনের। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিশেষ নজর থাকছে বলে কমিশন সূত্রে খবর। অর্থাৎ ক দফাতে ভোট হবে সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন, কারণ আমরা প্রথম থেকেই শুনে আসছিলাম যে দফাওয়ারি ভোট দেখে অভ্যস্ত এই বঙ্গে এবার বিধানসভা ভোট 1 বা 2 দফায় হতে পারে। তবে ইতিমধ্যেই যেটা নির্বাচন সূত্রে খবর যে 1 থেকে 10ই মার্চের মধ্যে ভোট ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হতে পারে। সূত্রের খবর, 2026-এর 1 থেকে 10ই মার্চের মধ্যে জানা যেতে পারে যে ক দফায় ভোট হবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনে কি বিষয় উঠে এলো, কি তথ্য, আসুন আপনাদের শোনাই। ভোট কবে হতে পারে, নির্ঘণ্ট কবে প্রকাশ হতে পারে, কি জানা যাচ্ছে? কারণ এতদিন ধরে আমরা শুনছিলাম যে মার্চ মাসের প্রথম দিকেই নাকি ভোটের প্রচার শুরু হয়ে যাবে, নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, যেটা এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, ইতিমধ্যেই সিও মনোজ আগরওয়াল তিনি এই মুহূর্তে দিল্লিতে, এবং এ রাজ্যের নির্বাচন নিয়ে তিনি কিন্তু একেবারে জ্ঞানেশ কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। এবং প্রাথমিকভাবে একটা খবর উঠে আসছে, তুমি যেটা বললে, যে এ রাজ্যের নির্বাচন কবে নাগাদ ঘোষণা হতে পারে। আমরা এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি যে হয়তো 2 থেকে 10ই মার্চ আনুষ্ঠানিকভাবে 2 থেকে 10 তারিখ মার্চ মাসের, মানে তুমি যেটা বললে মার্চ মাসের পরপরই ঘোষণা হয়ে যাবে। একেবারেই তাই, মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু এ রাজ্যে নির্বাচন হতে পারে। তুমি যেটা বললে যে ক দফায় নির্বাচন হতে পারে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অত্যন্ত একটা জল্পনা চলছে। দেখো, শুভেন্দু অধিকারী হঠাৎ করেই তিনি মন্তব্য করেছিলেন যে তাদের কাছে খবর আছে বা তারা চাইছে এবার তারা 2 দফাতেই নির্বাচন করতে। এবং আমরা যেটা দেখলাম যে কমিশনও একটা ইঙ্গিত দিচ্ছিল প্রথমে যে 2 দফাতে। তারপর বেশ কিছুদিন আগেই কমিশন সিও মনোজ আগরওয়াল তিনি একটি মন্তব্য করেন। তিনি বলেছেন, যদি দিল্লির নির্বাচন সনদ, যদি দিল্লি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যদি দিল্লি চায়, তাহলে এ রাজ্য নির্বাচন কমিশন সিও তারা কিন্তু প্রস্তুত আছে 1 দফায় নির্বাচন করতে। দেখো সুচেতা, 2 দফায় বা 1 দফায় নির্বাচন করা, প্রকৃতপক্ষে যেটা জানা যাচ্ছে যে এত পরিমাণ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেয়া, এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে জানিয়েছে যে তারা কত পরিমাণ রাজ্যের যারা পুলিশ, ভোটে তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশও লাগে, তো সেটাও কিন্তু একটা খুব কম সংখ্যক দেয়া হয়েছে আমরা যেটা জানতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে একটা খবর আসছে যে প্রাথমিকভাবে হয়তো 3 দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। 1 দফায় উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে আরও 2 দফায়। তো এটা ইতিমধ্যেই আমাদের কাছে কমিশনের তরফ থেকে খবর আসছে, এবং ইতিমধ্যেই কমিশন অতি উত্তেজনাপ্রবণ যে জেলাগুলো বা বুথগুলো আছে সেগুলোও চিহ্নিতকরণ করেছে, এবং প্রাথমিকভাবে কয়েকটি জেলার আর নাম সেটা নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয়ে গেছে। কবে কোথায় ভোট হতে পারে সেই নিয়ে আসছি। কৌশিক, আমি এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, মানে আমরা বিগত যে ভোটের ট্রেন্ড তাতে কিন্তু দেখেছি 7 দফা বা 8 দফায় ভোট হয়েছে, সেখানে দাঁড়িয়ে 1 ধাপে নেমে যাওয়া, সেখানে দাঁড়িয়ে 3 দফা, মানে ম্যাক্সিমাম 3 দফা বলা হচ্ছে, 2 দফা বা 1 দফার কথাও শুনেছি। মানে সত্যিই কি গোটা রাজ্যের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা সম্ভব হবে? দেখো, মূলত নির্বাচন কমিশন চায় রক্ত সংঘর্ষবিহীন নির্বাচন হোক। ঠিক সেই কারণে যত দফা বাড়বে তত বেশি বিক্ষিপ্ত অশান্তি, বিচ্ছিন্ন অশান্তি বা সংঘবদ্ধ অশান্তি বা গোষ্ঠীদ্বন্দ্ব
বিভিন্ন রাজনৈতিক দলের সমাজবিরোধীদের প্রকোপ, নির্বাচনের লাইনে দাঁড়ানো নিয়ে সমস্যা, ভোটাধিকার প্রয়োগ নিয়ে সমস্যা, এরকম নানাবিধ সমস্যা হয়। যত দফা বাড়ে দফা যত বাড়ে তত কিন্তু সমস্যাগুলো হয়। ঠিক সেটাকে মনে রেখেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মনে করছে, জানি না এটা কতটা সিদ্ধান্তে উপনীত হবে, এখনো পর্যন্ত ভাবনা চিন্তার স্তরে রয়েছে দফা কমিয়ে আনার বিষয়টি। নির্বাচন কমিশন কিন্তু আর ওই 6 দফা 7 দফা 8 দফাতে বিশ্বাস করছে না। 6 দফা 7 দফা 8 দফা মানেই হচ্ছে প্রচণ্ড সন্ত্রাস হয়, এবং নির্বাচন কমিশন মনে করছে মানুষের ভোটাধিকার ব্যাহত হতে পারে। সেই কারণে তারা চাইছে 1 কি 2 দফায় নির্বাচন করাতে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, দেখো 5টা রাজ্যে নির্বাচন রয়েছে, বাকি রাজ্য থেকে তো কেন্দ্রীয় বাহিনী আসতেই পারে। কেন্দ্রীয় বাহিনী সব রাজ্যের জন্য অ্যালোটেড করা থাকে, ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর তার হিসেব রাখে, অর্থাৎ অমিত শাহের দপ্তর তার হিসেব রাখে। এবারে পশ্চিমবঙ্গ থেকে যদি রিকুইজিশন যায় যে আমার এত কোম্পানি বাহিনী লাগবে, সেটা দেবে নির্বাচন কমিশন, আসতে বাধ্য। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, পশ্চিমবঙ্গ সহ আরও 2 রাজ্যে, কেরল, অসম, এসব জায়গায় ভোট রয়েছে। এই 4টে রাজ্য বাদে পশ্চিম ভারতবর্ষের আরও অঙ্গরাজ্যগুলো থেকে ইচ্ছে করলে পরে কেন্দ্রীয় বাহিনী বা নিরাপত্তা বাহিনী আনা যেতেই পারে, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এবারে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে নির্বাচন ক দফায় হবে, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তার আগে অল পার্টি মিটিং হবে, সর্বদলীয় বৈঠক হবে, সবকটি রাজনৈতিক দল থাকবে, তাদের সঙ্গে বৈঠক করে জেনে নেবে তাদের কি মতামত। তারপরে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন যে কয় দফায় ভোট হবে। এবং তার আগে যেটা খুব গুরুত্বপূর্ণ দেখার, যে পশ্চিমবঙ্গের কোনো সর্বভারতীয় বা বৃহত্তর কোনো পরীক্ষা আছে কিনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, WBCS বা সেই ধরনের রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা আছে কিনা, সেই পরীক্ষার পূর্ব ঘোষিত সূচি থাকলে পরে রাজ্য সরকারের পক্ষ থেকে রিকোয়েস্ট বা অনুমতি, এই মানে অনুরোধ করা হবে নির্বাচন কমিশনারকে যে এই ডেট বা তারিখগুলো বাদ দিয়ে অন্য তারিখে করা হোক। এটাও মনে রাখতে হবে 13ই মে কিন্তু সরকারের মেয়াদ শেষ হচ্ছে, তার মধ্যেই এই সরকার গঠনের কাজটিকে একদম পরিপূর্ণভাবে করতে হবে। নির্বাচন কমিশনার তাকে একদম আশ্বস্ত করতে হবে যে রক্তক্ষয়হীন অবাধ শান্তিপূর্ণ ভোট যাতে সংগঠিত হয়, সন্ত্রাস, ছাপ্পা ভোট, রিগিং, মানুষের সঙ্গে মানুষের সমস্যা, ভোটাধিকার দিতে না পারা, এই বিষয়গুলো যত কম হয় তত রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মুখ রক্ষা হবে। এই বিষয়গুলিকে কিন্তু একদম কনফার্ম করে, নিশ্চিত করে তারা ভোট কবে হবে সেটা ডিক্লেয়ার করতে পারে। যেটা শোনা যাচ্ছে, সূত্রের খবর, যেটা সুজয়ও বলছিল, আগামী মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা। সেই ঘোষণায় বলা হবে ক দফায় ভোট হবে, কোন কোন রাজনৈতিক দল বা নতুন কোন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে সেটা রেজিস্টার্ড হয়েছে কিনা, তাদের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা, কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি চালু হবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে বড় ঘোষণা করতে চলেছে রাজ্যের নির্বাচন কমিশন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।